এই দুষ্টু মেয়েরা মিলে তাদের টিচারের উপর পানি ফেলতে চেয়েছিল, কিন্তু ছেলেরা মুহূর্তেই ছাতা তুলে ধরল এবং টিচারকে লজ্জিত হওয়া থেকে বাঁচিয়ে দিল। এই মেয়েদের থেকে তো স্কুলের প্রিন্সিপালও ভয় পেত। পরের দিন টিচার ক্লাসে ঢুকতেই মেয়েটি তাকে এক ফাঁদে ফেলার চেষ্টা করল, কিন্তু টিচার দ্রুত এক ধারালো অস্ত্র নিল এবং নিজেকে ফাঁদে পড়া থেকে বাঁচিয়ে দিল। মেয়েরা আবার আক্রমণ চালাল, কিন্তু টিচার নিজের শক্তি ব্যবহার করে তাদের জিনিসপত্র ফের তাদের দিকেই ছুঁড়ে মারল। এটা দেখে টিচার একেবারেই রাগ করল না, বরং তাদের সঙ্গে এক খেলার সিদ্ধান্ত নিল। টিচার বলল, তোমরা যদি 3 দিনের মধ্যে আমাকে সবার সামনে লজ্জিত করতে পারো তবে আমি এই স্কুল ছেড়ে চলে যাব। পরের দিন স্কুলে আসার পথে মেয়েটিকে কিছু ছেলে আটকাল। তারা তাকে বিরক্ত করতে লাগলো এবং তাদের উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। তখনই এক স্টুডেন্ট গিয়ে টিচারকে সব জানালো। এটা শোনার সঙ্গে সঙ্গে টিচার সেখানে ছুটে গেল এবং ছেলেগুলোকে তাড়িয়ে দিতে বলল, কিন্তু তারা শোনার বদলে জেদ করতে লাগলো। তাই টিচার বুদ্ধি করে তাদের কাবু করে ফেলল এবং নিজের স্টুডেন্টকে রক্ষা করল। এখন মেয়েটিরও নিজের কৃতকর্মে লজ্জা হতে লাগলো। পরের দিন পুরো স্কুল জুড়ে ভয়ের পরিবেশ তৈরি হলো, কারণ এক নতুন স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছিল। কিন্তু সে কোনো সাধারণ স্টুডেন্ট নয়, সে শহরের সবচেয়ে বড় ড্রাগ ডিলার। প্রিন্সিপালও তার ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ল। সানি যখন পড়াতে এলো তখন পুরো ক্লাস ভয়ে কাঁপছিল। তখনই সেই নতুন স্টুডেন্ট ক্লাসে ঢুকলো। তাকে দেখে বাকিরা চোখ নিচু করে ফেলল। এই দুষ্টুকে ইতিমধ্যেই 32টা কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ প্রথম দিনেই সে সবার ওপর নিজের রং দেখাতে চাইছিল। তাই তার 4 জন সঙ্গী গিয়ে টিচারকে চোখ রাঙাতে লাগলো। সানি তার এই আচরণ একেবারেই পছন্দ করল না, তাই নড়াচড়া না করেই 4 জনকে শিক্ষা দিয়ে দিল। এটা দেখে নতুন ছেলেটি উঠে দাঁড়ালো এবং চলে যেতে চাইছিল, কিন্তু টিচার তাকে থামিয়ে বলল, এখনো ক্লাসের সময় চলছে, তাই আমার অনুমতি ছাড়া তুমি বেরোতে পারবে না। ছেলেটি তবুও থামল না, তাই টিচার একটি ডাস্টার ছুঁড়ে মারল, যা দিয়ে সামনে দেয়ালে গেঁথে গেল। এটা দেখে ছেলেটি বলল, তোমার নিশানা ভালো, যদি তুমি আমাকে স্নুকারে হারাতে পার তবে আমি তোমার সব কথা মানব। টিচার চ্যালেঞ্জ গ্রহণ করল, কিন্তু এক স্টুডেন্ট তাকে সতর্ক করল, স্যার এর সাথে খেলবেন না, এটা ন্যাশনাল চ্যাম্পিয়ন। তবুও টিচার তার সাথে খেলতে চলে গেল। ছেলেটি নিজের টার্নে কিছু পয়েন্ট তুলল, কিন্তু যখন সানির পালা এলো সে তাকে আর দ্বিতীয় সুযোগই দিল না। এখন শর্ত অনুযায়ী ছেলেটিকে টিচারের সব কথা মানতে হবে। রাতে যখন এক দুষ্টু ছেলে বাড়ি ফিরল তখন সে বলল, আমি পড়তে যাচ্ছি। এটা শুনে তার বাবার মাথায় বজ্রপাত হলো, আমার ছেলে আর পড়াশোনা? সে চুপি চুপি গিয়ে দেখল সত্যিই তার ছেলে পড়ছে। প্রথমে সে ভাবল হয়তো চোখের ভুল, তাই বাড়ির অন্যদের নিয়ে গিয়ে তার ঘর পর্যন্ত গেল।